গুড মর্নিং বন্ধুরা, গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা রইল অনেক অনেক। আর আমি ওনারাকে স্কুলে দিয়ে এসে সকালবেলা আমি ছাদে জামা কাপড় দিতে উঠিয়েছি। জামা কাপড় বলতে গেলে কালকের জামা কাপড়। রাতে আমি জামা কাপড় পাখার হাওয়াতে দিই না, ওনারাকে ঠান্ডা লেগে যাবে বলে। তো এভরিডে যদি আমি পাখার হাওয়াতেই দিই তো ঠান্ডা তো লাগবেই, সেই জন্য আমি দিতে চাই না একদমই। আর যেহেতু এখন বৃষ্টি ওয়েদার, এভরিডে বৃষ্টি হতেই চলেছে, থামছেই না। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে, তো তিনটে লেবার কাজ, দুটো লেবার আর একটা মিস্ত্রি কাজ করছে। অবভিয়াসলি আমাদের এই সামনের প্ল্যাটফর্মটা প্লাস্টার হচ্ছে, জানো তো বন্ধুরা। এদিকে এই মিস্ত্রিটা প্লাস্টার করছে, সেই দিকে একটা লেবার আর একটা লেবার হচ্ছে নিচে মশলা মাখাচ্ছে। আর স্কুল থেকে দিয়ে এসে বলি আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলি কমপ্লিট করে নিই, গুছিয়ে গুছিয়ে একটার পর একটা। তারপরে কি কাজ করব ভেবেই নিয়েছি, নাহলে না কী হয়, সব কাজ একসঙ্গে জড়িবুটি হয়ে যায়, কোনটা আগে করবো কোনটা পরে করবো, মানে হয়েই ওঠে না যেন, এইরকম আরও দেরি হয়ে যাবে। সেই জন্য ভেবেই নিলাম কোন কাজটা আগে করবো কোনটা পরে করবো। তো আগে আমি বিছানায় তুলতে এলাম, বিছানাটা বলি তুলে নিই, গুছিয়ে নিই। এখনো পর্যন্ত পারলাম, এখন একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে তো ঠান্ডা ঠান্ডা লাগে ভোরবেলা, জানো তো, পাখার হাওয়া চলে, যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা তো লাগতেই থাকবে, এগুলো লাগে। সেই জন্য আর কি বিছানা তুলে নিলাম। বিছানাতে বলি আজকের না আমার বালিশের অরগুলো একটু ময়লা মতন হয়েছে, তো বলি 100টার মতন কাছি না, সেইগুলোকে খুললাম, খুলে বলি এগুলো আমি কেচে দেবো। আর এদিকে আমার বিছানা রেডি হয়ে গেল, গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এদিকে আমার ডাস্টিং করা শুরু হয়ে গেল, আমি রান্নাঘরটা ডাস্টিং করে নিই। ডাস্টিং করি এই কারণেই, সকালবেলা না কী বলে একটু চা খাই, চা পরে তারপর কোথায় বলি আঁশলা ওঠে বা পিঠে ওঠে, দেখতে তো পায় না চোখে, আমি ডাস্টিং করে নিই। রাত্রিবেলা মানে পরিষ্কারই থাকে, যেহেতু আমি রাতে তেমন একটা রান্না করি না, রাতে খুব ফুল ভবিষ্যতে রান্না করি, রাতে রান্না করি না বললেই চলে। শুধু রাতে হচ্ছে সন্ধ্যাবেলা চা করি আর সকালবেলা আবার একটু চা করি, এইরকম। আর চা বলে পরে বলে সেই জন্য আর কি একটু আমাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর দেয়াল টেয়ালগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, এভরিডে যেমন রুটিন থাকে আর কি আমি করেই নিই। এরকম আমার মানে স্ট্যান্ডটাও পরিষ্কার করি এভরিডে, জানো তো, কোথায় ধুলো ময়লা পড়ে সেই জন্য আমাকে করতে হয়। আর এদিকে আমার ঘরে 3টে আলমারি আছে, এটা মায়ের আলমারি, আমার দুটো আলমারি, টিভি, খাট, সমস্ত কিছুটাই আমাকে ডাস্টিং করতে হয় প্রতিদিন। না করলে যেন মনে হয় যেন যদি কোথাও হাত দিই যেন হাতে যেন ধুলো লাগছে মনে হয়, এটা লাগেই, না পরিষ্কার করলে হয় না। একটু যদি পরিষ্কার রাখি নিজেদেরও ভালো লাগে, মনটাও ভালো লাগে, জানো তো। এদিকে বাসনও নিয়ে দিচ্ছি, দেখো কতগুলো বাসন টাসন নিয়ে যে ঘর দর মুছে আমি স্নান টান করে এলাম, জানো। স্নান টান করে এসে আমি বউকে দিয়া জ্বালাচ্ছি। আর আজকে আমার হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দিনকে আমি বলি কী রান্না করবো, তো একটু আলুর পরোটা খেতে ইচ্ছা করছিল, তো আলুর পরোটা, আলু সেদ্ধ করে আলুর পরোটা বলি বানাই। এদিকে আলু সেদ্ধ করে ওতে লঙ্কা, মানে শুকনো লঙ্কা, জিরে ভেজে গুঁড়ো করে নুন মিক্স করলাম হাতেতে, সর্ষের তেল দিলাম, কাঁচা তেল আর কি দিয়ে বেশ করে হাতে মিক্স করে ময়দাটাকে মেখে মানে লেচি করে নিলাম। লেচি করে নিয়ে একটা একটা করে পুরো আগে মানে পুরো কমপ্লিট করে নিই, আলু দিয়ে পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বেলবো। এতে করে সুবিধা হয়, জিনিসটা বেলতে সুবিধা হয়, নাহলে একবার আলু ভরো আবার বেলো, আবার আলু ভরো আবার মানে বেলো, বিরক্ত লাগে। তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল আলু দিয়ে, আমি জল দিয়ে বেলতে শুরু করে দিই, তো বেলতে শুরু করে দিলাম। আলু দিকে আমি পরোটা বানাচ্ছি। আর অনুরাগকে বলি সোনামা, আমি যে অনুরাগকে তো সোনামা বলি, সোনামাই বলে ফেললাম, সোনামা তো বড় বড় পরোটা খেয়ে না, কিছুতেই খাবে না, কেন পুজো থেকে খাইয়ে দিতে হয়, খেতে চায় না, একটু বকা দিলাম আমি বকা বলছি তুমি খেয়ে না, আমি এখন খাওয়াতে পারবো না তোমার, তো বকা দিতে ওদিকে কিনা খেয়ে নিলে, একটা দিয়েছিলাম, একটা পুরোটা খায় না, অত বড় বড় পরোটা তো খেতে পারে না, সেই জন্য আর কি ওর একটু খেতে কষ্ট হয়। যেহেতু আমি যদি খাইয়ে দিতাম তাহলে হয়তো খেয়ে নিত বা কী করতো, একা একা তো তেমন একটা খেতে পারে না, যা খেয়েছে। মাকে আমার মাও এসেছে, তো মাকেও বলি তাহলে তুমিও একটা পরোটা খেয়ে নাও, আমরাও সবটা খেতে পারবো না। তো দুজনে মিলে পরোটা খেয়ে আর অনুরাগ স্নানে গেল, স্নান টান করে এসে ও কী করেছি, ঘুমিয়ে পড়েছি, জানো তো। দুপুরবেলা আর কিছু খায় না, দেড়টার সময় স্নান করে নিল, বেলা হয়ে গেল স্নান করে, যেহেতু খেতে বসেছিল আগে স্নান টান করে নিয়েছে ঘুমিয়ে পড়েছে।
আমাকে দিদার দে আমার দুজনে মিলে ঘুমিয়ে বলে আমার কথা বলে যাওয়ার পরে আর বলে আমি কী করবো, আমার খিদেও পাচ্ছিল, আবার নাও পাচ্ছিল, আমি কী করবো, যেহেতু ঘুমিয়েছে দেখে না আমারও খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম। আর এটা সেখানে উঠে আমাদের চা খেলাম, এদিকে মা এলো, এদিকে আমার মা আছে, আমার বাবা আমার দিদা ঠাকুর আছে, সবাই মিলে চা খেলাম। বাইরে পড়লাম, সত্যি করে আমি একটু বাইরে পড়ি, বাইরে পড়লাম জানো তো। আর এদিকে সন্ধ্যাবেলা দেখো আমার ফোনের সামনে দাঁড়িয়ে পড়েছে, মানে ফোনেতে বিড়বিড় করছে চশমা পরে, আর এদিকে গেঞ্জি পরে আছে আর চশমা পরে ওই করছে। আর নানিকেও সাজিয়ে দিয়েছে, মানে আমার মাকে নানি বলে, দিদা বলে না নানি বলে, তো সাজিয়ে দিয়েছে, বলে মা দেখো মামা দেখো নানিকে সাজিয়ে দিয়েছে, আর পরে দিয়েছি চোখে চশমা পরে দিয়েছি, দেখো কী ভালো লাগছে। আর তোমাদের অনেক কথা বলে দিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করো, তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করো, শেয়ারও করো। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।